আমার ঠাকুমা বলতেন যে আসল রাঁধুনি সে রান্না খেয়েই বলে দেবে সেই রেসিপিটা কেমনভাবে রান্না হয়েছে। আর এখন অক্ষরে অক্ষরে সেটা মিলে যাচ্ছে। আর এখন আমি বুঝতে পারছি ঠাকুমা কেন বলতেন এই কথাটা। আমি এরকমই, যেখানে যেটা খাবো বাড়িতে এসে সেটা ট্রাই করবই করবো, এরকম একটা জেদ আমার, ভালো হোক আর খারাপ হোক। তবে আজ অবধি কোনো দিন ফেলিওর হয়নি, কোনো রান্নাই আমার খারাপ হয়নি। যেটা যখন যেখানে খেয়েছি বাড়িতে এসে বানিয়েছি। 2 মাস আগে এই রেসিপিটা আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম, তবে রেস্টুরেন্টে পুরো রেসিপিটা আমি খাইনি, তবে একটু জাস্ট ট্রাই করেছিলাম, মানে টেস্ট, সেই টেস্ট করেই আমি বুঝে গেছি রান্নাটা কেমন। ব্যাস, তখন রেস্টুরেন্টে একটা ওয়েটার আমাকে বললো এটা একটা সাধারণ রান্না, এটা যেরকম চিকেন হয় ওরকমই, জাস্ট নামটা অসাধারণ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি আরতি, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি, ব্রিটিশ আমলের একটা নতুন রেসিপি, তোমরাও অবাক হবে। তো চলো দেখে নাও কীভাবে আমি রান্না করলাম, আর ব্রিটিশ আমলে এর নামটা কেন হয়েছে সেটাও বলবো। তো জাস্ট আমি আলু মানে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে ছাড়িয়ে নিয়ে রেখেছি। ডিমটাকে আগে তেল গরম করে ভালো করে ভেজে নিলাম, তারপরে আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। আর ব্যাস, তারপর ওই তেলের মধ্যে জিরে, এলাচ, জিরেটা একটু পরে দিয়েছিলাম, যাক আগে দেওয়া উচিত ছিল, আমি পরে দিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তোমরা বাটা পেঁয়াজও দিতে পারো। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যেই লাল লাল হয়ে গেছে, মানে হালকা একটু ভাজা হয়েছে, অমনি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আবারও এটাকে ভেজে নিলাম, যেই একটু হালকা লাল হয়ে গেছে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট বা গ্রেট করা দিয়ে দিলাম। তার বেশি মশলা ধনে জিরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো দিয়ে এটাকে বেশ অল্প একটু মানে জল দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষানোর পর আবার এটাকে দিয়ে দিলাম, আমি এর মধ্যে ঢেকে ঢেকে এটা কষানো যেই হয়ে গেছে অমনি আলু দিয়ে দিলাম। আলু দিয়েও এটাকে ভালো করে ঢেকে ঢেকে কষালাম যতক্ষণ না তেল ছেড়ে এসছে। ব্যাস দেখো তেলটা সুন্দরভাবে ছেড়ে এসছে, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ব্যাস এবারে আর কি, এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর ম্যাগি মশলা, যেটা ম্যাগি মশলার স্বাদটা পাওয়া যাচ্ছিলো, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো বেশ দিয়ে আবারও এটাকে ভালো করে ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিলাম, তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে এবারে ফুটতে দেবো ওই 5 থেকে 7 মিনিট। তো এটা না, কেন এর নাম ডাক বাংলো চিকেন হয়েছে এখন তোমাদেরকে আমি বলি। আগেকার দিনে জানো তো, ভারতে ব্রিটিশ রাজত্বকালে বিশ্রামাগারক নামে এই ডাকবাংলোটা পরিচিত ছিল, যেখানে দূর দূর থেকে ভ্রমণকারীরা আসতো, সেখানে বিশ্রাম করতো বা কর্মকারতা যারা হতো তারাও সেখানে থাকতো। তো সেই হিসেবে এই রেসিপিটা তখন প্রচলিত হয়েছিল। তো এই রেসিপিটা কেন হয়েছিল, তখন না দূর দূর অবধি জানো তো কোনো ঠিকমতো শাক সবজি মানে কিছু পাওয়া যেত না, তবে ডিম, মাংস আর আলুটা অ্যাভেলেবেল ছিল। তো একবারে এই রান্নাটা এইভাবে তখন ব্রিটিশ আমলে করা হতো, আর খুবই সিম্পল ওয়েতে, আর সাধারণ রান্না, আর অসাধারণ নাম ডাক বাংলো চিকেন। তাতে ডিমও পাবে, আলুও পাবে, মাংসও পাবে, এরকম একটা রেসিপি। সত্যি বলছি 2-3 মাস আগে আমি 1 মাস আগে আমি এটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, খেয়ে আমার ভালো লেগেছে, জাস্ট একটু মানে চেখে দেখেছিলাম, তবে এর স্বাদটা আর গন্ধে বুঝে গেছি এটা রান্নাটা কেমন। তো বাড়িতে এসে ট্রাই করলাম, সেম হুবহু ওরকমই হয়েছে। সত্যি বলছি একবার হলেও ট্রাই করো। সবার বাড়িতে বাচ্চারা ডিমও পছন্দ করে, চিকেনও পছন্দ করে, আলুও পছন্দ করে, তো 3টে জিনিস একসাথেই পেয়ে যাবে এই রান্নায়। আর রুটি ভাত দিয়ে অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও।